দেশের প্রতিটি মানুষের হৃদয়কে নাড়া দেয়া পল্লবী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ড। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রথমে ধর্ষণ ও পরে শরীর থেকে মাথা কেটে বিচ্ছিন্ন করা বিকৃত মানসিকতার খুনি সোহেল ও তার সহযোগী স্ত্রী স্বপ্নার বাড়ি নাটোরের সিংড়ায়। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারে অভিযুক্ত দম্পতির সর্বোচ্চ সাজার রায় মেনে নিয়েছে সোহেলের পরিবার। এ রায়ে স্বস্তি প্রকাশ করেছেন সিংড়ার মানুষও। দেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচারকাজ সমাপ্তি একটি দৃষ্টান্ত হয়ে থাকল বলে মনে করছেন আইনজীবী ও সুধী সমাজ। রবিবার ৭ জুন দুপুরে রামিসা হত্যা মামলার রায় ঘোষণার পর হত্যাকারী সোহেলের নিজ এলাকায় নাটোরের সিংড়ার মহেশচন্দ্রপুর গ্রামের মানুষ স্বস্তি প্রকাশ করেন। এদিকে দুপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেলের বাড়িতে গিয়ে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক অবস্থা দেখা যায়। দুপুরে পরিবারের সদস্যদের নিজ নিজ কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, আজ সোহেলের বিরুদ্ধে হত্যা মামলার রায়ের কথা তারা জানতেন না। স্থানীয় লোকজন তাদের বাড়ি এসে রায় ঘোষণার কথা জানান। রায়ের প্রতিক্রিয়ায় সোহেলের বোন জলি বেগম বলেন, আমার ভাইয়ের ফাঁসি হবে এটা আমরা ধারণা করেছিলাম। ফাঁসির রায় আমরা মেনে নিয়েছি। আমাদের সামর্থ্য থাকলে আপিল করতাম। সোহেলের পিতা জাকির হোসেন ও সোহেলের মা সাজেদা বেগম বলেন, আমরা এতটাই গরিব যে আপিল করার মতো টাকা আমাদের নেই। সরকার আইনজীবী দিলে আমরা আপিল করব। স্বপ্নার বাবা জিয়াদুল বলেন, এই ঘটনা মেনে নেওয়ার মতো না। আমি মেয়েকে আগেই ত্যায্য করেছিলাম। মেয়ের এই রায়ে আমি খুশি। বিচার বাস্তবায়ন হোক, কোনো আপিল পরিবার থেকে করব না। প্রতিবেশী আবু বক্কর ও আবু সাইদ বলেন, স্বপ্নার কপালে শনি পড়েছে। সোহেল তার তৃতীয় স্বামী। বাবা মার অমতে তাকে বিয়ে করার পর তার সাথে পরিবারের সম্পর্ক আর ছিল না। সঙ্গদোষে লোহা ভাসে, তেমনই স্বপ্না এমন ঘটনায় জড়িত হয়েছে। সোহেলের মতো খারাপ ছেলের সাথে বিয়ে হওয়ায় তার কাল হয়েছে। আমরা তাদের দুজনের শাস্তি চাই। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেলের রয়েছে কলঙ্কিত অতীত। এলাকাতে পরকীয়া, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা সহ নানা অসামাজিক কাজে লিপ্ত ছিলেন তিনি। ৪ বছর আগে স্ত্রী স্বপ্নাকে নিয়ে সিংড়া ছেড়ে ঢাকায় আসে সোহেল। উল্লেখ্য, ১৯ মে পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রায় ঘোষণা শুরু করেন এবং ১১টা ৩৫ রায় পড়া শেষ করেন। আমার মেয়ে সে অন্য ছেলের হাত ধরে চলে গেছিল দেখে তাকে ত্যায্য করা হয়েছে। ওই যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, তাতে আমি খুশি। আমার পক্ষ থেকে কোনো অর্জনে কোনো সুপারিশ নাই, কি আপিল নাই, কিছু নেই। আমি তাকে খুশি। রামেসা হত্যার ধর্ষণের পর হত্যার যে অভিযোগটি হয়েছিল সেটা নাটোরের সিংড়ায় সোহেল রানা নামক একটি যে মানুষ দ্বারা ঘটেছিল, যা সত্য প্রমাণিত হয়। আদালত তাকে তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয়। আমরা দেখলাম প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি। এজন্য আমি সন্তুষ্ট যে অপরাধীর বিচার করবেই। কিন্তু ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই যে ৫ কার্য দিবসে বিচার সম্পূর্ণ হয়, বা সেটার এই হত্যা ও ধর্ষণের সঠিক তদন্ত হয়েছে এটা আমিও মনে করি না। এবং এরকম ঘটনা ঘটতেছে সারা বাংলাদেশে প্রতিদিন। এরকম রামিসা হত্যা এবং ধর্ষণের ঘটনা ঘটতেছে। যেমন এনার বিচার হলো ৫ কার্য দিবসে, আরও হাজারো রামিসার হত্যার বিচার যেন আমরা খুব দ্রুত দেখতে পাই। রিপোর্ট মোহাম্মদ মোতালেব হোসেন, NNTV, নাটোর।